আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। প্রায়শই কিন্তু দেখা যায় আমাদের বাড়িতে রান্না করা তরকারি খাওয়ার পর শেষে এক টুকরো অতিরিক্ত মাছ বা সামান্য তরকারি থেকেই যায়। তখন দুশ্চিন্তায় পড়তে হয় যে এই এক টুকরো মাছ কার পাতে তুলে দেব। আর এটা ভাবতে ভাবতেই কয়েকদিন চলে যায় আর সেই মাছ আর সামান্য তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা না করে আমরা যদি সেই এক টুকরো মাছ আর সামান্য তরকারি দিয়েই পরিবারের সবার জন্য আঙুল চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু মাছ বা বেঁচে যাওয়া তরকারিটা নষ্ট হয় না। আজকেও সেরকমই একটা রেসিপি আমি তৈরি করতে যাচ্ছি। এই তো আমার বাসায় কাঁচকলা আর আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করা হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে এই যে এক টুকরো ইলিশ মাছ আর কিছু তরকারি রয়ে গেছে। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তরকারি কিন্তু সবারই ভীষণ পছন্দ। কিন্তু এই এক টুকরো মাছ আর সামান্য তরকারি কার পাতেই বা তুলে দেব। আর ভাবতে ভাবতেই মাথায় চট করে একটা বুদ্ধি আসলো। ভাবলাম এই এক পিস মাছ আর সামান্য তরকারি দিয়েই তো পরিবারের সবার জন্য মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। তো যেই কথা সেই কাজ, সাথে সাথেই মাছটা একটা আলাদা প্লেটে তুলে নিলাম। তারপর ভালো করে মাছের টুকরোটা থেকে কাটা বেছে নিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। তবে ইলিশ মাছের একটা সমস্যা হচ্ছে এতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তাই বাচ্চারা আর বয়স্করা খেতে একটু ভয় পায়। তবে মাছের কাঁটা বেছে যদি মজাদার কোনো রেসিপি তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু পরিবারের ছোট বড় সবাই ইলিশ মাছের স্বাদ নিতে পারে। আর এই যে কথা বলতে বলতে আমার ইলিশ মাছের টুকরোটা থেকে কিন্তু আমি কাঁটা বেছে নিচ্ছি। একটু সাবধানতার সঙ্গেই বেছে নিচ্ছি যাতে মাছের মধ্যে কোনো কাঁটা থেকে না যায়। এই তো মাছের টুকরো থেকে কাটা বাছা হয়ে গেছে। আর ওই যে তরকারির মধ্যে কয়েক পিস কাঁচকলা আর আলু ছিল, সেগুলো কিন্তু প্লেটে নিয়ে নিলাম। তো তরকারির যে ঝোলটা ছিল সেটা আমি নিচ্ছি না, ওটাকে ফেলে দেব। শুধুমাত্র কাঁচকলার টুকরো আর আলুর টুকরোগুলোই নিয়ে নিয়েছি, আর এগুলো এখন হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে কাঁচকলা আর আলুর টুকরোগুলো কিন্তু আমি পানি দিয়ে ধুয়েই নিইনি। এর গায়ে লেগে থাকা সামান্য তরকারি মশলা সহই কিন্তু ম্যাশ করে নিয়েছি। কারণ তরকারির কাঁচকলা আর আলুর কিন্তু একটা আলাদা টেস্ট থাকে, আর এগুলোর গায়ে লেগে থাকা মশলাটাও কিন্তু এই রেসিপিটাকে সুস্বাদু করতে আরও সহায়তা করে। তো আমি যখন কাজটা করছিলাম আমার ছোটো মেয়ে সামনে দাঁড়িয়ে ছিল, ও আবার জিজ্ঞেস করছিল যে প্লেটের মধ্যে এগুলো কী। তা আমি বললাম যে ইলিশ মাছ আর কাঁচকলা আলু। তো ও একটু অবাকই হলো। আর এই যে আমি এখন চুলোয় চলে এসেছি বাকি কাজটা সেরে নেওয়ার জন্য। চুলায় কড়াইয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সামান্য লবণ দিয়ে মিনিট খানেকের মতো ভেজে নেব। লবণ খুব বেশি দিচ্ছি না, কারণ যেহেতু ইলিশ মাছ এবং কাঁচকলা আলু সবগুলোই রান্না করা ছিল, তার মধ্যে কিন্তু আগে থেকেই কিছুটা লবণ আছে। আর ইলিশ মাছ তো এমনিতেই একটা সামুদ্রিক মাছ, সুতরাং একটু নোনা স্বাদেরই হয়। এই তো সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ কুচি মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, নরম হওয়া পর্যন্তই ভাজবো। তারপর এর মধ্যে একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ কুচির সঙ্গে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আগে থেকে কাটা বেছে নেওয়া ইলিশ মাছ আর ম্যাশ করে নেওয়া কাঁচকলা আলু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো ধরনের মশলা দিচ্ছি না। এই তো সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কাঁচকলা আলুর মধ্যে যদি কোনো ধরনের পানি থেকে থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যায়, আর কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে আসে আর তেলতেলে হয়ে ওঠে। এই তো মিনিট খানেক নাড়াচাড়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ পানি শুকিয়ে একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। তো রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দেব। এটা অবশ্য অপশনাল। ইলিশ মাছের মধ্যে এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ধনেপাতাটা দিলে আরেকটু খেতে ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার বাসায় যেহেতু আজকে ধনেপাতা ছিল, তাই কিছু কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, যাতে ধনেপাতার ফ্লেভারটাও সব জায়গায় লাগে। আর সেই সঙ্গে খাবারটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এই তো রান্না কিন্তু কমপ্লিট। এখন একটা বাটিতে পরিবেশন করে নেওয়ার পালা। এই তো বাটিতে পরিবেশন করা হয়ে গেছে। উপরে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে তৈরি হয়ে গেল আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো
কাঁচকলা আর আলু দিয়ে ইলিশ মাছ ভর্তা। এটা এতটাই মজাদার হয় যে শুধুমাত্র এটা দিয়ে কিন্তু ১ প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যায়। আর পরিবারের সবাইও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। এই ভর্তাটা যে শুধু ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় তা কিন্তু নয়। যেকোনো ধরনের রান্না করা মাছ আর তরকারি দিয়ে কিন্তু চাইলে এরকম ভর্তা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করা যায়। তাহলে আজকে আমার এই কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।